এখানে মোটামুটি 700 থেকে 750 পনির আছে। পনিরটাকে প্রথমে ঘিয়ের মধ্যে পুরো এই বড় বড় সাইজ করেই ভেজে নেব। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আজকে বরের আবদার হচ্ছে বন্ধুদের সঙ্গে একটু নিরামিষ আইটেম খাবে। পনিরটাকে কিন্তু একদম ঘিতেই ভাজবে, ঘিতে না ভাজলে না এই তন্দুরি পনিরের টেস্টটা আসবে না। সুন্দর পোড়া পোড়া মতো একটুখানি ভাজা ভাজা হয়েছে, এই রকমই রাখবো, তাই জন্য আর এক পিঠ উল্টে দিয়েছি। এইবারে একটা বলে নিয়ে নেবো হাংকাট, মানে ওই পাতি বাংলায় জল ছড়ানো দই। এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আদা পেস্ট, পেস্ট নয় ঠিক জাস্ট থেতো টাইপের সেই রকম। দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, বেশি দেবো না। শুকনো লঙ্কা প্রায় আমি 7-8টা মতো দিয়েছি। এইবারে দিয়ে দেবো গরম মশলা, শুধু মেশানোর পালা, আর কিচ্ছু নয় কাজটা। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দই আছে যখন চিনি তো থাকবেই, সঙ্গে থাকবে নুন, কসুরি মেথি নেবো, নেব সামান্য একটু হলুদ, ধনে গুঁড়ো নেবো, আর নেবো জিরে গুঁড়ো। এত কিছু মেশানো থাকলে না মাঝে মাঝে সব কিছু গুলিয়ে যায়। আর নেবো একটু এইরকমভাবে চিপে গুঁড়িয়ে নেওয়া জোয়ান, যাতে বরমশাই আর বরমশাইদের বন্ধুদের পেটের গন্ডগোল না হয়, তার জন্যই জোয়ানটা দেওয়া। না গো, অ্যাকচুয়ালি জোয়ানটা দিলে স্বাদটা অন্যরকম হয়। প্যানে লেগে থাকা বাটারের মধ্যেই আমি একটু বেসন রোস্ট করে নেবো। রোস্ট অনেকে করে না, কিন্তু আমি রোস্ট এই কারণে করব যে বেসনের কাঁচা গন্ধটা যেন না লাগে নাকি। এইভাবে জাস্ট একটু হালকা করে নেড়ে নেওয়া, আর কিচ্ছু না। বেসন সবকিছু এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে দই সমেত মশলা সমেত বেসনটা সুন্দর করে মিক্স করে নেব। এর মধ্যেই দিয়ে দেবো ক্যাপসিকাম ডুমো ডুমো করে কাটা, আর টমেটো, সেটাও কিন্তু ডুমো ডুমো করে কাটা। এটাকে আমি এই রকম ভাবে কেটেছি, দেখো এই পনিরগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো। এইবারে কিন্তু হালকা হাতে জাস্ট মিক্সড করব। মিক্সড করলাম, কেমন যেন একটু শুকনো শুকনো লাগছে না? এর মধ্যে দিয়ে দেবো একদম গরম তেল, সর্ষের তেল। কি লাগছে! এরপরে মিক্স করতে কতটা সুবিধা হবে এবং খেতেও দুর্দান্ত লাগবে। কাঁচা সর্ষের তেল দিও না, একদম ফুটন্ত তেলটাই দিও। এবার সুন্দর করে মিক্সড করে নেবো। সুন্দর করে মিক্স করে নিয়েছি, এই দেখো কি সুন্দর লাগছে। এইবারে দিয়ে দেবো একটু আমের আচার। আমের আচারটা দিলে তবে চটপটা হবে। এটাকে কিন্তু স্কিপ করো না, এটা দিলে কিন্তু টেস্টটা দারুণ আসবে। এইবারে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর একটু বাটার বুলিয়ে নেবো ফ্রাই প্যানের মধ্যে। এটা অ্যাকচুয়ালি শিকের মধ্যে গেঁথে তারপরে ভাজলে খুব ভালো হয়, কিন্তু আমি তো খুব ভালো গৃহিণী, তাই জন্য এত সুন্দরভাবে আমি গুছিয়ে রাখি জিনিসগুলো, কাজের সময় খুঁজেই পাই না, তাই জন্য এমনিই ভাজবো। এবার এক এক করে দিয়ে দেবো সব কিছু। পনিরের আইটেমটাকে একটা বলে নিয়ে সামান্য একটু ফ্রেশ ক্রিম দেবো। এই দেখো সামান্য একটু ফ্রেশ ক্রিম দিলাম, আর এই একটা চিজ কিউব দেবো গ্রেট করে। দেখো একটা পুরো চিজ কিউব দিয়ে পনিরটাকে পুরো কভার করে দিলাম। এইবারে এই বোলটাকে নিয়ে আমি মাইক্রো ওভেনে 1 মিনিটের জন্য দিয়ে দেবো। দেখো কত সুন্দর করে চিজ আর ক্রিমটা পুরো মেল্ট হয়ে গেছে, দারুণ লাগে এটা খেতে। মাঝে মাঝে করে দেখো, শুধু মাখামাখি করে জাস্ট বাটারে ফ্রাই করে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দেওয়া। লাস্টে এই চিজ আর ক্রিমটা স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো কেমন লাগলো অবশ্যই বলো। সুন্দর একটা স্টার্টার তোমাদের দেখালাম, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো টাটা।